রেবাখণ্ডম ৫ম অধ্যায়। যুধিষ্ঠির কহিলেন, হে দ্বিজোত্তম, আপনি অতি আশ্চর্যজনক কথাই কহিয়াছেন। আপনার বাক্য শুনিয়া ঋষিসংঘ বিস্মিত হইয়াছেন এবং আমারও পরম বিস্ময় উদ্ভূত হইয়াছে। অহো, অজনিজা ভগবতী নর্মদা কি পুণ্যা! ইনি রুদ্রদেহ হইতে সমুদ্ভূতা হইয়া মহাপাপ ক্ষয়কারী হইয়াছেন। হে সুব্রত, সপ্তকল্প বসানেও আপনি ইহাকে দেখিয়াছেন। এই মহাভাগা তখনও মরেন নাই। অতএব ইহা হইতে উত্তম পুণ্য আর কি হইতে পারে? হে ঋষিপুঙ্গব, এক্ষণে বলুন, সেই যুগ ক্ষয়কর সপ্তকল্প কি? যুগক্ষয়ে জগৎ একার্ণ বিকৃত হইলে বিহগাদি কোন প্রাণী বিদ্যমান থাকে না। এই ভয়ঙ্কর কালে আপনি ও সেই রুদ্রোদ্ভবা নর্মদা দেবী কিরূপে জীবিত রহিলেন, আর মহাদেবী বা তখন কিরূপ বিগ্রহ ধারণ করিলেন? তিনি কিরূপে বিশ্ব সংহার করেন, আর কিরূপেই বা সেই মহাদেব মহার্ণবে অবস্থিত থাকেন? তিনি কিরূপে বিশ্বসৃজন করেন, কি করিয়াই বা প্রজাগণের ধারণ করেন? জগৎ একার্ণ বিকৃত হইলে সেই মহাদেবী শরীরবরা কিরূপ রূপ ধারণ করেন? কেন লোকে তাঁকে নর্মদা বলে? আবার সেই নর্মদা কেনই বা রেবা নামে বিখ্যাত হন? কি জন্য তাহার অঞ্জনা, সুরসা, মন্দাকিনী, সোন, ত্রিকুটা এবং বালুবাহিনী প্রভৃতি নাম কথিত হয়? হে ঋষি সত্তম, কল্পক্ষয়কালে কোটি কোটি তীর্থ মহার্ণবে প্রবেশ করে। তন্মধ্যে কত কোটি নদী নর্মদার উপাসনা করে। যজ্ঞপীতধারী ঋষিগণ ও সুরনিকর কিরূপে সেই নর্মদাকে বিভক্ত করিয়া লইয়াছেন? পুরাণজ্ঞ বৈষ্ণবগণ কেন ইহাকে বৈষ্ণবী আখ্যায় অভিহিত করেন? এই শরীরবরা নর্মদা কোন কোন তীর্থস্থানে পূজনীয়া হন? হে মহামতে, ওই কোটি তীর্থ মধ্যে যে যে তীর্থে শঙ্কর বিরাজ করেন, এই সকল পৃথক পৃথক করিয়া আমার নিকট কীর্তন করুন। হে দ্বিজ সত্তম, ইনি রুদ্রদেহ হইতে আবির্ভূত হইয়াছেন। সেই নর্মদার প্রমাণ কি? রুদ্র তথায় কি কি কার্যের উল্লেখ করেন? হে ব্রহ্মণ, নর্মদার সন্নিহিত দেশ ম্লেচ্ছ গণাকীর্ণ হইল কেন? হে মার্কণ্ডেয়, এই সকল আমার নিকট বর্ণন করুন। মুনি মার্কণ্ডেয় উত্তর করিলেন, হে তাত, তুমি ঋষিগণ সহ শ্রবণ করো। হে যুধিষ্ঠির, পুরাকালে শূলপাণি নর্মদার পৌরাণিক উপাখ্যান বায়ুর নিকট বর্ণন করেন। আমি বায়ুর মুখে শ্রবণ করি। তারপর অপর অপর মহর্ষিগণ আমার নিকট এই উপাখ্যান নিচয় শ্রবণ করেন এবং এই উপাখ্যান সাধারণ মনুষ্যের ধারণাতীত বলিয়া তাহারাই ইহাকে সংক্ষিপ্ত রূপে প্রণয়ন করেন। হে তাত, বেদচিন্তক মহর্ষিগণ পুরাণে মহাপ্রলয়ের বিষয়ে এইরূপ বলেন। প্রথম মায়ূর, তদনন্তর কৌর্ম, পুর, কৌশেক, মৎস্য, দ্বিরথ ও বারাহ। আমি এই বারাহ পর্যন্ত সপ্তকল্পকাল দর্শন করিয়াছি। তারপর অষ্টম বৈষ্ণব, তদনন্তর নাগ্রোধ, উত্তম শাকাঙ্ক্ষ, পাদ্ম, তামস, সংবর্ত, উদ্বর্ত, এই সকল মহাপ্রলয় মহর্ষিগণ কহিয়া গিয়াছেন। ব্রহ্মাদি দেবগণ
মহাত্মা মহর্ষিরা ওই সকল সংক্ষিপ্ত করিয়া 4 ভাগে বিভক্ত করিয়াছেন। হে পুরাণার্থ বিশারদ, আমি এক্ষণে তোমার নিকট তাহাই কীর্তন করিতেছি। আমি যে সপ্তকল্পকাল দর্শন করিয়াছি, ইহা অতি ভয়ঙ্কর। এই সপ্তকল্পের ক্ষয়কালেও শরীরবরা নর্মদা বিদ্যমান ছিলেন, তিনি মরেন নাই। কল্প ক্ষয়কালে আজঙ্গম চরাচর সমস্তই তমময় হইয়া যায়। তখন কোনো লক্ষণই লক্ষিত হয় না এবং কোনো বস্তুই জানিবার উপায় থাকে না। তখন চন্দ্র ও সূর্যকিরণ বিনষ্ট হয় ও কোনো প্রাণী বিদ্যমান থাকে না। একমাত্র তমপারে ব্যক্তাব্যক্তরূপী সনাতন জগৎগুরু একাকী বিচরণ করেন। সেই পরম পুরুষের নাম মহান। ইনি ওঙ্কারময় ও লোকাতীত। এই বিরাট পুরুষ ঈশান গায়ত্রীকে সৃজন করিয়া তাহার সহিত ক্রীড়া করেন। ইনি গায়ত্রীর সহিত ক্রীড়া করিতে করিতে স্বীয় দেহ হইতে পঞ্চভূতাত্মক বিশ্বের সৃজন করিয়া থাকেন। এই বিরাট পুরুষ ক্রীড়া করিতে করিতে হিরণ্ময় বীজ সৃজন করেন। সেই বীজই দ্বাদশ আদিত্য প্রভাযুক্ত এক দিব্য ডিম্বে পরিণত হয়। অনন্তর সেই দিব্য ডিম্ব ভেদ করিয়া চতুরানন পিতামহ ব্রহ্মা উদ্ভূত হন এবং তিনি দেব, অসুর, মানুষ, পশু, পক্ষী প্রভৃতিদের চক জাতি, স্বেদজ, অণ্ডজ ও জরায়ুজ প্রভৃতির সহিত এ বিশ্বব্রহ্মাণ্ডে সৃজন করেন। পুরাণ শাস্ত্রে এই অণ্ডই সৃষ্টির প্রথম উপাদান রূপে বর্ণিত হইয়াছে। হে নৃপোত্তম, পূর্বকল্পে পরমেষ্ঠী ঈশান উমার সহিত যখন ক্রীড়া করেন, রুদ্রের সেই ক্রীড়াকালেই জগৎ একার্ণ বিকৃত হয়। তখন উমার হর্ষ উপস্থিত হইলে তাহার শরীর হইতে স্বেদ নির্গত হয় এবং সেই স্বেদ হইতে শুভাবহ এক কন্যা জন্মে। শঙ্কর হৃষ্ট হইয়া কুমার কুচোদয় বিমর্তিত করিয়াছিলেন। তাহাতে শঙ্করের বক্ষস্থল হইতে স্বেদজল প্রবাহিত হয়। এই স্বেদজল হইতেই এক রাজীব লোচনা মনোহারিণী কন্যা জন্মগ্রহণ করেন। হে যুধিষ্ঠির, এই যে দ্বিতীয় কন্যা জন্মের কথা বলা হইল, এই কন্যা রুদ্রদেহ সম্ভূতা। ইহার রূপের তুলনা হয় না। ইনি ত্রিলোক উন্মাদিত করিয়া দেব মানুষ সমন্বিত ত্রিভুবনে বিচরণ করেন। হে ভারত, দেব ও দানবগণ ইহাকে দেখিয়া মোহিত হয় এবং কিরূপে ইহাকে লাভ করিবে ইতস্তত তাহারই উপায় অন্বেষণ করিতে থাকে। রমণীরত্ন এই দিব্যরূপা কন্যা হাব ভাব ও বিলাস দ্বারা অখিল জগৎকে মোহিত করিয়া স্বীয় আভা দ্বারা মেঘমধ্যস্থিত সৌদামিনীর ন্যায় বিচরণ করিতে লাগিলেন। অনন্তর নিখিল দেব, দানব ও দৈত্য অত্যন্ত কামাকুলিত হইয়া কামরিপু হরের নিকট সেই কন্যাকে প্রার্থনা করিলেন। মহাদেব তাহাদের প্রতি আদেশ করিলেন, হে সুরসত্তমগণ, তোমাদিগের মধ্যে যে অধিক বল সম্পন্ন, এই কন্যা তাহারই প্রাপ্য, ইহার অন্যথা হইবে না। শিব এইরূপ বলিলে দেব দানবগণ কন্যা সমীপে গমন করিল এবং সকলেই বলিতে লাগিল, আমি ইহাকে গ্রহণ করিব, আমি ইহাকে গ্রহণ করিব।
দেবদানবগণের এইরূপ জল্পনা কল্পনা চলিতে থাকিলে দর্শকগণের সমক্ষে সেই কন্যা তথা হইতে অন্তর্ধান করিলেন। দেবদানবগণ দেখিল সেই কন্যা 1 যোজন ব্যবধানে গমন করিয়া অবস্থান করিতেছেন। অনন্তর তাহারাও সত্বর পুনরায় কন্যা সন্নিধানে উপনীত হইল। মাতঙ্গগামিনী কন্যাও ক্রমে 3, 4 ও 100 যোজন ব্যবধানে গমন করিলেন। দেবদানবগণ পুনরায় তাহার পশ্চাৎধাবন করিল। কন্যাও এবারে ক্ষিপ্র গতি অবলম্বনপূর্বক 100 সহস্র যোজন দূরে গিয়ে দেখা দিলেন। অনন্তর সুরাসুরগণ সেই বরারোহা কন্যার অগ্রপশ্চাৎ দিক বিদিক যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন, সর্বত্রই দেখিলেন ইনি এক হইয়াও বহুরূপ ধারণ করিয়াছেন। তাহারা দিব্য সহস্র বৎসর কন্যার অনুসরণপূর্বক ভ্রমণ করিলেন, কিন্তু কেহই সেই অনঙ্গ রিপুর অঙ্গসম্ভবা কন্যাকে প্রাপ্ত হইলেন না। এই ব্যাপার দর্শন করিয়া শিব উমার সহিত উচ্চ হাস্য করিলেন। প্রমথগণ হৃষ্ট হইয়া তাল লয় সহকারে নৃত্য করিতে লাগিলেন। অনন্তর সেই কন্যা সহসা শিবের সমীপে উপনীত হইলেন। দেবগণ তাহাকে দর্শন করিয়া বিস্মিত ও পরান্মুখ হইয়া অবস্থান করিতে লাগিলেন। তখন স্বয়ং পিনাকপাণি শঙ্কর কন্যাকে সম্বোধন করিয়া কহিলেন, হে বরারহে, তুমি তোমার স্বীয় চেষ্টিত দ্বারা সুরাসুরগণকে লজ্জিত করিয়াছ। সুরাসুরগণের প্রতি এই নর্মদান হেতু তোমার নাম হইল শরীদবরা নর্মদা। আর অবিকৃত মহাদেব যে কন্যা দর্শনে কৌতুকবশত উচ্চহাস্য করিয়াছিলেন, এই জন্য তিনি শীতল জলা নর্মদা নামে ক্ষিতিতলে বিখ্যাতি লাভ করিলেন। হে রাজেন্দ্র, শিব যে পুরাকালে বলিয়াছিলেন, সপ্ত কল্পক্ষয় কালেও নর্মদা মরিবে না, তাহার এই আদেশ বশে নর্মদা মরে নাই। সে ভূতলে খ্যাতি লাভ করিয়া বিদ্যমান রহিয়াছে। অনন্তর সর্বভূতপতি দেবদেব ঈশান সেই শীলবতী সুশোভনা কন্যা নর্মদাকে মহাসমুদ্রের করে অর্পণ করিলে তিনি ঋক্ষশৈল হইতে প্রবাহিত হইয়া শরীদগতি সাগরের সহিত মিলিত হইলে তখন তাহার ফেনরাশি সন্দর্শনে মনে হইতে লাগিল তিনি যেন অট্টহাস্য করিতেছেন। হে রাজন, দেবী নর্মদা ব্রহ্মকল্পে ঈশ্বর ঈশানের শরীর হইতে এই রূপে সমুদ্ভূত হইয়াছিলেন। অতঃপর আমি মাৎস্যকল্প যে রূপ দেখিয়াছি, এক্ষণে তাহাই বলিতেছি, শ্রবণ কর। ৫ম অধ্যায় সমাপ্ত।